ঘটনাটাই মনে হলো আমাদের জন্য যেন খুব একটা কষ্টের জায়গা। জ্ঞানীরা বলেন রাজনীতিতে শেষ কথা বলতে নাকি কিছুই নাই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, তাহলে কি এবার ক্ষমতা একেবারেই চলে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার? কেন হঠাৎ এরকম সুর পাল্টে গেল? দর্শক, আসলে এই ঘটনাটা কি এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে, শেষ বার্তাগুলো রয়েছে, সেগুলো আজকে আমরা জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ, প্রত্যেক মুহূর্তের যদি আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত কিছু জেনে আসি। আপনি জ্ঞানী বেশি বেশি রেডি করেন, জ্ঞানী বেশি রেডি সব কিছু রেডি আছে। জ্ঞানীরা বলেন রাজনীতিতে শেষ কথা বলতে নাকি কিছুই নাই। এটা কিন্তু বারে বারে প্রমাণিত হচ্ছে। এখন আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা করতে চায়। এখানে আলোচনা করার কি হলো আমি বুঝলাম না। যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের দাবি জানিয়ে আসছিল নির্বাচনের আগেও, তাদের কথার কোনো কর্ণপাতই করতেছিল না। তারপরে শেখ হাসিনা বিএনপির 25-30 হাজার লোককে কারাগারে ঢুকিয়ে নির্বাচনটা করে ফেললো। সামনে আরো 5 বছর থাকবে। তাহলে এখন আবার সেই নির্বাচন নিয়ে আবার বিএনপির সঙ্গে আলোচনা করা দরকার পড়লো কেন? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। তার মানে শেখ হাসিনা কি এত চাপে আছে যে তাকে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আলোচনায় বসতে হবে? আমি একটু একটা খবর পড়ে শুনি আপনাদেরকে। নির্বাচন পদ্ধতি সংস্কারে বিএনপির সঙ্গে আলোচনা করতে চায় আওয়ামী লীগ। এখন নির্বাচন পদ্ধতি সংস্কার আলোচনা করতে চায়। নির্বাচন আগে কোথায় ছিলেন? নির্বাচন পদ্ধতি সংস্কার ও একটি চিরস্থায়ী সমাধান করার জন্য বিএনপির সঙ্গে আলোচনা করতে চায় আওয়ামী লীগ। শনিবার 9 মার্চ বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এমপি এ প্রস্তাব দেন উপস্থিত বিএনপি নেতাদের। মোহাম্মদ আরাফাত তিনি কিন্তু সব খবর রাখেন। সেই মোহাম্মদ আরাফাতের মুখ থেকে যখন প্রস্তাব বের হয় তখন এটাকে আমরা অফিসিয়ালি ধরে নিতে পারি, কারণ ইতিপূর্বেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যত আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনায় আওয়ামী লীগ এই আরাফাতকে পাঠিয়েছে। সুতরাং আরাফাতের কথার একটা গুরুত্ব আমরা আছে বলে মনে করি। তিনি বলেন যে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ অনেক কিছু করেছে, কিন্তু এখনো অনেক কিছু করার আছে। ভবিষ্যতে যাতে
নির্বাচনী ব্যবস্থা নিয়ে আর কোনো বিতর্ক না হয় সেজন্যই সবাই মিলে আলোচনা করা দরকার। প্রতিমন্ত্রী আরাফাত এই সময় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। সরকার সহ নির্বাচন কমিশন যেসব সংস্কার কাজ করেছে বিএনপির কাছে তার স্বীকৃতি চেয়ে প্রয়োজনে আলোচনায় বসার আহ্বান জানান। এই সময় বিএনপি নেতা ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার প্রস্তাব গ্রহণ করে বলেন যে তারা পার্টিতে বিষয়টি তুলবেন, তবে পরীক্ষার আগে ফলাফল ঘোষণার মনোবৃত্তি ত্যাগ না করলে কোনো আলোচনা কাছে আসবে না বলেও তিনি মন্তব্য করেন। আমি একটা জিনিস বুঝলাম না যে বাংলাদেশ প্রতিদিন, তার মালিক তোকে জানেন, ওই যে মুনিয়ার গার্লফ্রেন্ড বসুন্ধরার সাইম সোভান আনবির, এরা সব সময় বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আজে বাজে কথাবার্তা লিখে। তারপরেও এদের এই বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই বিএনপি নেতাদের যাওয়াটা দরকারটা কি আমি বুঝলাম না। এই সময় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোভান আনবির, আওয়ামী লীগ নেতা SM কামাল, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা এহসানুল হক মিলন, সাবেক শিক্ষামন্ত্রী, এরা উপস্থিত ছিলেন। দর্শক, এই হচ্ছে কি অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক এই সময় আসলে কেন আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আলোচনা করতে চায়? দেখুন, আমরা যদি মনে করি যে শেখ হাসিনা হয়তো ভুল বুঝতে পেরেছে যে নির্বাচনটা এমন হয়ে গেল, এটা কেমন হলো, এটা খারাপ দেখা যায়, একদম ভুল। শেখ হাসিনার কোনো বিবেক নাই, ভুল বুঝতে পারে সে যার বিবেক আছে। এগুলো হচ্ছে সব চালাকি। দেখুন, নির্বাচনের আগে দিয়ে এত আন্দোলন, এত বিদেশের চাপ, এত কিছু, সে তো কোনো কর্ণপাত করেনি। সেই নির্বাচনটা সে করেই ফেলেছে। এখন কেন আলোচনা করতে চায়? দেখুন, আমি সবসময় আলোচনা করি এবং একটা বক্তদার করাই, সেটা সবসময় 100% সঠিক নাও হতে পারে, বাট বিভিন্ন তথ্যের প্রেক্ষিতে, অবস্থানের প্রেক্ষিতে এবং বিভিন্ন ভূরাজনৈতিক প্রেক্ষিতে আমার যেটা মনে হয় আমি সেটা বলি। আমার মনে হয় যে নির্বাচনের আগে যখন পিটার হাস ভারতে গেল, নির্বাচনের বোধহয় সপ্তাহখানেক আগে, তখন ভারতের সঙ্গে তার একটা কথা হয়েছে। ভারত বলেছে যে অন্তত নির্বাচনটা হতে দাও, তারপর পরিস্থিতি একটু ঠান্ডা হোক, তারপর আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব, একটা নতুন করে কিভাবে আলোচনা করা যায়। হয়তো আমেরিকাও তখন পছন্দ না হলেও ভারতের সেই প্রস্তাবটা এক প্রকার মেনে নিয়েছিল। তারপর নির্বাচন হয়ে গেল, বিএনপি লোকদেরকে জেলে ভরা হলো, এখন আস্তে আস্তে মুক্তি দেওয়া হচ্ছে। অনেকেই মুক্তি পেয়েছেন, অনেকেও ভিতরে আছেন, বেশিরভাগ নেতাই যারা সিনিয়র তারা মুক্তি পেয়ে গিয়েছেন। এখন আফরিন আক্তার, তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে এসেছেন নিরাপত্তা উপদেষ্টা আলী লাউবাচার এবং আরেকজন কর্মকর্তা USAID-র। তারা আওয়ামী লীগকে বলেছেন যে এই নির্বাচন। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।